হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগটা অন্য জায়গা থেকে স্টার্ট করছি। এটা হচ্ছে একটা ওই মোটর জায়গা, মোটর মেকানিকের জায়গা, মানে ওই গাড়ির পলিউশন করায়। তো ওখানে গাড়ির পলিউশন করি আমরা। লেক কালীবাড়ি একটুখানি প্রণাম করে একটু বেরিয়েছিলাম। তারপরে বেরিয়ে একটু ঘুরছিলাম, একটা কাজও ছিল, সেই কাজটা করছিলাম। করার পরে আমরা আর গড়িয়ার চত্বরটা আসলেই না একটা মন ভালো হয়ে যায়। যাই হোক, বাড়িতে এলাম, বাড়িতে এসে লাঞ্চ করছি। একদম পাতলা করে ডিমের ঝোল আর বাঁধাকপি করেছে। বাঁধাকপিটা দারুণ করেছেন আমার শাশুড়ি মা, দারুণ দারুণ করেছে। আর এটা হচ্ছে রাতের ডিনার, পনির করছি, সঙ্গে সঙ্গে লস্যি খাচ্ছি। আমি সকালবেলাতেই রাতের ডিনারটা করে রাখার চেষ্টা করি, কারণ সন্ধেবেলা মেয়েকে নিয়ে একটু বসতে হয় পড়াতে, তাই জন্য। আর এই যে মোমো, সন্ধেবেলায় আজকে হাজব্যান্ড একটু তাড়াতাড়ি এসে গেছে, তো আমি মোমো খাবো ভেবেছিলাম। অনেক দিন ধরে মোমো খাবার কথা মনে হচ্ছিলো, কিন্তু হচ্ছিল না, টাইম বলে আর খাওয়া হচ্ছিল না। দারুণ লাগে আমার মোমো খেতে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও, সেটা হচ্ছে সানডে। আর এই যে মেয়েকে সমস্ত কিছু দিয়ে খেলতে বসিয়ে আমি একটুখানি রান্না করছি। আজকে একটু চিকেনটা অন্যরকমভাবে বানাবো, তোমাদের সাথে রেসিপি অবশ্যই শেয়ার করব, তোমরা চেক করে নিও। আর ফ্রাইড রাইস বানাবো। ফ্রাইড রাইসের রেসিপি অলরেডি দেওয়া রয়েছে, যারা যারা আমার নতুন ভিউয়ার্স তারা প্লিজ চেক করে নিও। আর এই যে আমার মেয়ের চিকেন স্ট্রু বানাবো, সমস্ত সবজি, চিকেন আর একটুখানি গার্লিক দিয়েছি, দিয়ে একদম পাতলা করে, যাকে চিকেনের ঝোল বলে সেই পাতলা করে চিকেনের ঝোল। আর ভাত, ওর ভাত আজকে আলাদা করে করিনি, তো এই ফ্রাইড রাইসের যে চালটা ফুটছিল, তো সেখান থেকেই ওর ভাত একটু তুলে রেখে দিয়েছি। তো এটা ওর আজকের মেনু। আর আমি চিকেনটা আজকে একটু অন্যরকম করবো, ওই রেসিপি আলাদা করে দিয়ে দেবো। আর এই ফ্রাইড রাইস আর এখন চিকেন খাচ্ছি। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ইয়াম্মি হয়েছে, জাস্ট